আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতির কথা বলছি যেখানে কিছু মানুষে মানুষে ভাগ করার জন্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেভাবে গালি দেওয়া হচ্ছে রাজনৈতিক গালি, আমার মনে হয় এভাবে যদি মৃত মানুষকেও খুঁচিয়ে দেওয়া হতো তাহলে মৃত দেহত্রীও হয়তো হাত পা নাড়তে বাধ্য হতো। আমার পূর্বেই এই সম্প্রীতি সভার মঞ্চে দাঁড়িয়ে মাওলানা হাসিবুর রহমান সাহেব যে মানুষটির নাম ধরে বলেছেন যে কোথায় পাকিস্তানি আছো, কোথায় জিহাদি আছো, আজকে লড়াইয়ের মতো কোনো প্রতিদ্বন্দ্বী তিনি পাচ্ছেন না বলেই কখনো বাংলাদেশকে টার্গেট করতে হচ্ছে, কখনো পাকিস্তানকে টার্গেট করতে হচ্ছে। আমরা সম্প্রীতির পক্ষে থাকা মানুষ, আমরা সবর করা মানুষ, আমরা ধৈর্য কি জিনিস যেমন জানি, আমরা তেমন ভাবে লড়াইটা কি জিনিস এটাও কিন্তু আমরা জানি। ফলে শুধু শুধু গালি দিয়ে আর মুসলমানদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে গোটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিন্তু এক করা যাবে না। রাজীব বাবু তা বলিষ্ঠ ভাষায় আজকের এই মঞ্চ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আমি জানি যে তিনি যখন অন্য একটি রাজনৈতিক দলে ছিলেন, কোথায় কুরবানির ঈদ করতেন, কোথায় রোজার ঈদ করতেন, কোথায় ইফতার মজলিসে বসতেন, কি খেতেন কি খেতেন না, সবই আজকে সোশ্যাল মিডিয়ার বাদৌলতে সাধারণ মানুষ বোঝেন। তাই তাকে এখন বড় কপালে বড় তিলক কেটে বড় হিন্দু সেজে বড় মুসলিম বিদ্বেষী হিসাবে নিজেকে চিহ্নিত করে তিনি বোঝাতে চাইছেন যে আমি সব হিন্দুকে ঐক্যবদ্ধ করে ফেলবো। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, এই ভারতের মাটি আলাদা ঐতিহ্যের মাটি। এই মাটিতে সুলতানি শাসন 200 বছর ধরে শাসন করেছে। এই ভারতের মাটিতে মোগল মুসলিম সম্রাট আকবর থেকে ঔরঙ্গজেব 500 বছর ধরে শাসন করেছে। এই ভারতবর্ষ তখন মুসলিম রাষ্ট্র হয়নি, তারাই ভারতকে মুসলিম রাষ্ট্র করেনি। আপনারা জানেন ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, তখন এই ভারতকে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে হয়নি। ভারতবর্ষের মানুষের মধ্যে আলাদা ধৈর্য আছে, অন্য ধর্মের মানুষের প্রতি ধৈর্য সহানুভূতি দেখানোর আলাদা শিক্ষা আছে, যে শিক্ষা আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী শিখিয়েছেন, যে শিক্ষা মৌলানা আবুল কালাম আজাদ শিখিয়েছেন, যে শিক্ষা বাবা সাহেব আম্বেদকর শিখিয়েছেন। ফলে আজকে আমরা ওই ধরনের খোকা বাবু বলুন বা ওই ধরনের ভদ্রবাবুদের কথায় হিন্দু মুসলমানের মধ্যে নতুন করে বিভেদ তৈরি করে ভারতকে যেমন হিন্দু রাষ্ট্র করা যাবে না, তেমন ভারতের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করা যাবে না। সম্প্রীতির কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আমি এই সম্প্রীতি সভার মঞ্চে দাঁড়িয়ে কবি কাজী নজরুল ইসলামের এই দুটো লাইন আপনাদের শোনাতে চাই। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। ফলে আমরা একই বৃন্তে, আমরা একই ভারতবর্ষে, আমরা একই সমাজে, আমরা একই স্কুলে পড়েছি, আমরা একই সঙ্গে কলেজে
যুগে গিয়েছি, আমরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পাঠ নিয়েছি। মুসলিম ছাত্র ভাবেনি যে সে হিন্দু অধ্যাপকের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, হিন্দু ছাত্র ভাবেনি যে তিনি সেই ছাত্রটি কোন মুসলিম অধ্যাপকের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। এটি হচ্ছে আমাদের এই সমাজের, এটি হচ্ছে আমাদের দেশের এক বড় শিক্ষা, যে শিক্ষা নিয়ে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে চলেছে। আমাদের রাজীব বাবু বলছিলেন, মোদিজি বলছেন হিন্দু खतरे में है, আসলে হিন্দু खतरे में नहीं है, लेकिन हिंदुस्तान अभी खतरे में है। এটা কার জন্য? জাতির জনক মহাত্মা গান্ধী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরুকে, পণ্ডিত জওহরলালের নেতৃত্বে ভারত খাতরে মে ছিল না, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত খাতরে মে ছিল না, রাজীব গান্ধীর নেতৃত্বে ভারত খাতরে মে ছিল না, ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে ভারত খাতরে মে ছিল না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত খাতরে মে চলে এলো। কেন চলে এলো? নরেন্দ্র মোদী আর ডক্টর মনমোহন সিং দুটো মানুষ এক নয়, এটা কিন্তু সবাই বুঝতে পেরেছেন। ভারতবর্ষের 130 কোটি মানুষ বুঝেছেন। তাই আজকে নরেন্দ্র মোদীকে সামাল দেওয়ার জন্য, প্রতিদ্বন্দ্বী খোঁজার জন্য পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে 56 ইঞ্চি ছাতি নিয়ে তাকে কথা বলতে হয়। কিন্তু যখন চীনের বর্ডার পেরিয়ে চীনের সৈন্যবাহিনীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে পড়ে, তখন নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি 26 ইঞ্চিতে পরিণত হয়। এটা লজ্জা লাগা দরকার। আমরা এই ধরনের বাতেলাবাজ প্রধানমন্ত্রী চাইনি, আমরা এমন শাসক চাইছি যে শাসক ভারতবর্ষ পরিচালনা করলে আজকে যারা ছাত্র তারা সুশিক্ষা পাবে, যারা যুবক তারা চাকরি পাবে, যারা কৃষক তারা ফসলের মূল্য পাবে, সমাজের সাধারণ মানুষ তারা ন্যায় আর ইনসাফ পাবে। এখন আমাদের ভারতবর্ষের মানুষ, আপনারা জানেন, এখন বিভিন্ন মানুষকে বাড়ি দেওয়া হয়। স্বাধীনতার 80 বছর পরে দাঁড়িয়েও ভারতবর্ষের 100% মানুষের যখন অন্ন বস্ত্র বাসস্থানের বন্দোবস্ত যখন পরিপূর্ণ হয়নি, তখন নরেন্দ্র মোদী অন্যের কথা ভাবে না। তখন নরেন্দ্র মোদীর ভারতবাসীর বাসস্থানের কথা তিনি ভাবেন না, তিনি মন্দিরের কথা ভাবেন, তিনি মসজিদ দখলের কথা ভাবেন, তিনি মসজিদের নিচে মাটি খুঁড়ে সেখানে ভগবানের সন্ধান করতে ছোটেন। এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় কালো দিন ছাড়া আর কিছু নয়। আপনারা জানেন যে কিভাবে আজকে গদি মিডিয়াকে কাজে লাগিয়ে নরেন্দ্র মোদী সরকার, তার দল বিজেপি এবং তার যারা গেরুয়া বাহিনী গদি মিডিয়াকে কাজে লাগিয়ে তারা মিথ্যাকে বারবার প্রচার করে তারা সেটাকে সত্য হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করছেন। তারা বলছেন আজকে মুসলমানরা তারা ল্যান্ড জিহাদ শুরু করেছে। ল্যান্ড জিহাদের নাম কি? না, ল্যান্ড জিহাদের নাম ওয়াকফ সম্পত্তি। আজকে তারা মিথ্যা করে বলছেন ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর আর ভারতবর্ষের এই পিডব্লিউডির বাইরে সবথেকে বেশি সম্পত্তি নাকি ওয়াকফ সম্পত্তি। এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এই মিথ্যাকে গদি মিডিয়াকে পয়সা দিয়ে এই মিথ্যাকে তারা প্রচার করার চেষ্টা করছেন। আপনারা জানেন রাজেন্দ্র সচার কমিটি বলেছেন 6000 একর মতো সম্পত্তি আছে সারা
যেটা ওয়াকফ সম্পত্তি, এবং বিভিন্ন রাজ্য সরকার সেগুলো নেটে এবং তারা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরে সফটওয়্যারে এন্ট্রি করার পরে দেখা গিয়েছে মাত্র ৭,০০০ একর সম্পত্তি আছে। ৭,০০০ একর সম্পত্তি আছে, যে সম্পত্তিগুলো ওয়াকফ সম্পত্তি। কিন্তু সেই সম্পত্তিগুলোকে টার্গেট করে মুসলমানদের সম্পর্কে মিথ্যা রটনার জন্য কখনো লাভ জিহাদ, কখনো ল্যান্ড জিহাদ, একের পর এক জিহাদ তৈরি করে ওদের আরএসএস এর গবেষণাগারে এই জিহাদ শব্দগুলো ওরা তৈরি করে ভোটের বাজারে ছেড়ে দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের ভুল বুঝিয়ে তারা ক্ষমতায় থাকতে চাইছে। আমরা চাই মোদিজি আপনি ক্ষমতায় থাকুন, আপনি 11 বছর ক্ষমতায় আছেন, আপনি আরো 10 বছর ক্ষমতায় থাকুন, কিন্তু মন্দির বানানো আপনার কাজ নয়। রাম মন্দির হিন্দু ভাইরা চান না, মন্দির হিন্দু ভাইরা তৈরি করে নেবেন, মসজিদ মুসলমানরা ভাইরা বানিয়ে নেবেন, গির্জা খ্রিস্টান ভাইরা বানিয়ে নেবেন, গুরুদুয়ারা শিখ ভাইরা বানিয়ে নেবেন। এটা আমাদের ধর্মীয় স্থান, আমরা এটাকে সম্মান করি। আমাদের এর জন্য আমরা দেশে সরকার বানাই না, আমরা দেশে সরকার বানাই উন্নয়নের জন্য, আমরা দেশে সরকার বানাই দেশকে সুরক্ষার জন্য, আমরা দেশে সরকার বানাই আমাদের যুব সমাজ এবং ছাত্র সমাজের ভবিষ্যৎ তৈরি করার জন্য। আপনি সেটা করুন, যথাযথভাবে আপনি দেশকে পরিচালনা করুন, আরো 10 বছর ক্ষমতায় থাকুন, কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন মন্দিরের স্লোগান দিয়ে, অযোধ্যায় রাম মন্দির তৈরি করে আপনি আমাদের ভারতবর্ষের অর্থ ভান্ডার শূন্য করে দেবেন।